নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান তো আমরা প্রায় সকলেই খেয়েছি, কিন্তু ফুলকপির মাঞ্চুরিয়ান এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। এটি আপনারা লাঞ্চে বা ডিনারে যখনই খেতে পারেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। ফুলকপির মাঞ্চুরিয়ান বানাবার জন্য এখানে একটা ফুলকপি আমি কেটে নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে। এটা নুন জলে একটু ভাপিয়ে নেব। এটা প্রায় 20% মতো আমি এটা ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে একটা প্লেটে রেখে জলটা ছেঁকে ঠান্ডা হতে দেব। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি এক কাপ মতো ময়দা দিয়ে দেব, আর 1 কাপের একটু কম কর্নফ্লাওয়ার দিয়ে দেব। একটা ব্যাটার তৈরি করে নেব, আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে এবারে আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। মিডিয়াম ঘনত্বের ব্যাটার, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, ঠিক এই রকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে যে ফুলকপিগুলো আমি জল ছেঁকে ভাপিয়ে নিয়েছিলাম, জলটা ছেঁকে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে ফুলকপিগুলো। এবারে এই ফুলকপিগুলো আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কোট করে নেব। সমস্ত ভাপানো ফুলকপিগুলো দিয়ে দেব। এবারে ব্যাটারটা ভালোভাবে ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে আমি এই ফুলকপিগুলোকে একটা প্লেটে তুলে নেব, একটা একটা করে তুলে নেব। নিয়ে ওপর থেকে অল্প একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দেব, যাতে ফুলকপিগুলো ভাজার সময় একটার সঙ্গে একটা না গায়ে লেগে যায়। এবারে প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি একটা একটা করে ফুলকপি দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। সমস্ত ফুলকপিগুলো ভেজে নেব। একটা ব্যাচে ভাজবো না, আমি দুটো ব্যাচে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না ফুলকপির গায়ে একটা লাল কালার চলে আসে। বেশ লাল কালার চলে এসেছে। এবারে আমি ফুলকপিগুলো একটা প্লেটে ফুলকপির পকোড়াগুলো রেখে দেব। সমস্ত ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নেব, তাতে 1 চামচ ভিনিগার দিয়ে দেব, আর 1 চামচ আর হাফ চামচ সয়া সস দিয়ে দেব, 1 চামচ চিলি সস দিয়ে দেব, আর 2-3 চামচ মতো টমেটো সস দিয়ে দেব। দিয়ে সমস্ত সসগুলো আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। সসগুলো মেশানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু সসগুলো পাতলা করে নেব। সসগুলো একদম রেডি হয়ে গেছে মেশানো। এবার যে প্যানে আমি ফুলকপিগুলো ভেজেছিলাম, সেই প্যানেই আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব, আর আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি 1 চামচের মতো করে দিয়ে দেব। সমস্ত কুচনো সবজিগুলো আমি দিয়ে দেব। দিয়ে এই মশলাগুলো আমি ভেজে নেব। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে এসেছে, এবারে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম, মেশানো সসটা, সমস্ত সসটা দিয়ে দেব। সমস্ত সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আবার একটু রান্না করে নেব। সব সসগুলো মিশে গেছে। এবার 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবার একটু মিশিয়ে নেব ভালোভাবে। সব কিছু মেশানো হয়ে গেলে এবারে যে ফুলকপিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ফুলকপির পকোড়াগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই সসের সঙ্গে। বেশ খানিকটা সময় ধরে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে আমি লোতে রেখেছি। লোতে রেখেই আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার একটু রান্না হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেব আঁচটাকে লোতে রেখে। ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি পেঁয়াজ পাতা কুচিটা ছড়িয়ে দেব। পেঁয়াজের পাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। পেঁয়াজ পাতাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমার ফুলকপির মাঞ্চুরিয়ান প্রায় হয়ে এসেছে। এবারে গ্যাসটাকে অফ করে দেব। আমার আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।